গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে শুক্রবার, এখন বাজে 11:15 আর বাবাইকে ব্রেকফাস্টে খেতে দিয়েছি ভাত। আজকে সকাল সকাল আমার 1 হাঁড়ি ভাত রান্না করা হয়ে গেছে, সেটাই ওর বাবা খেয়ে বেরোলো আর বাবাইকেও খেতে দিয়েছিলাম। আর কালকে না মাংস ছিল, মাছ আছে, ডাল রয়েছে, সেই সব দিয়ে আজকে খেতে দিলাম। কালকে আমি অনেক কিছু রান্না করেছিলাম যেগুলো আজকে পুরো ধরাই রয়েছে, কারণ কালকে ওই বাড়ি থেকে খাবার দাবার এসেছিলো, রাইস মাংস এসব এসেছিলো, আবার দিদিভাইরাও মাংস দিয়েছিল। এইসব কারণে অনেক সব রান্না সব ধরা রয়েছে। এই যে দেখতে পাচ্ছ, আজকে কিন্তু আমার সকাল সকাল রান্না হয়ে গেছে, খুব ভালো লাগছে জানো। সকাল সকাল এরকম রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেলে সারাদিনের জন্য একদম রিল্যাক্স, আর কোনো চিন্তা ভাবনা থাকে না। কাজ করতে আমার এখন ঘর দর গোছাতে হবে। বাবাই কালকে এই ঘরে ঘুমিয়ে গেছিলো, এই ঘরে বিছানা তুলতে হবে। সকালে আমার রান্না বান্না হয়ে গেছে, আর এই ঘরের বিছনাও গোছাতে হবে। হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে দারুণ একটা জিনিস শেয়ার করব। এটা হলো দিশানোর পাস্তা। এটা এতটাই হেলদি অ্যান্ড টেস্টি, বাচ্চা থেকে বড়রা সবাই কিন্তু এটা খেতে পছন্দ করে। আর আমার এটা এত ফেভারিট হওয়ার কারণ হচ্ছে এটা কিন্তু 100% রুম হোয়েট সেমোলিনা পাস্তা। আর এটা হলো ফ্রি ফ্রম আর্টিফিশিয়াল কালার এবং নো প্রিজারভেটিভস, নো কোলেস্ট্রল, নো ট্রান্স ফ্যাট এবং নো ময়দা। তোমরা যদি কেউ দিশানোর এই পাস্তাটা কিনতে চাও তাহলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে চেক আউট করে নিতে। কয়েকটা সোয়েটার ফোয়েটার রয়েছে, সোয়েটার জ্যাকেট সব রয়েছে ওর বাবার। তো ভেবেছিলাম আজকে কাচবো, রোদ রয়েছে ভালোভাবে। কালকে রাত্রিবেলা এত মাথা যন্ত্রণা করছিল বলে মাথায় চপচপে করে তেল দিয়েছি, দিয়ে শুয়েছি। এখন দেখছি ঠান্ডা লেগে গেছে, তেল দিলেও আমার ঠান্ডা লেগে যায়। তো মানে গা হাত পা ব্যথা, জ্বর ভাব মতন আসছে, মানে জ্বর আসার আগে যেমন হয় না সেরকম। ওই ঠান্ডা লাগলে আমার এরকমই হয়। তো কিছু হবে না, একটু প্যারাসিটামল একটা খেয়ে নিলে ঠিক হয়ে যাবে, যেটা সবসময় তাই করি। তা প্যারাসিটামল ঘরে দেখছি নেই। সকালে শুধু একটা গ্যাসের ওষুধ খেলাম। আমি এখনো চাটা কিছু খাইনি, 11টা বাজতে যায়। আমার পেটটাও কেমন একটা ভালো না, কদিন ধরে বাইরে যাওয়া হচ্ছে, ওই বাইরের খাবার খাওয়া হয়েছে। কালকে আবার ওই বাড়ি থেকে ফ্রাইড রাইস আর চিকেন পাঠিয়েছিল, তাই একটু খেয়েছি। ঘিয়ের জিনিস না, রিচ জিনিস, তেল মশলার জিনিস খেয়ে আমার এখন পেটটা কেমন খারাপ হয়েছে, পেট ব্যথা করছে। ওই জন্য আর এখন কিছু খেতে ইচ্ছা করছে না। রান্না কালকে অনেক কিছু রান্না করেছিলাম, সেগুলো সব আছে বলেই সকালবেলা শুধু ভাত করলাম, তাতেই হয়ে গেল। রান্নাবান্না 11টা বাজেনি আমার কমপ্লিট, মানে 10টার মধ্যে আমার কমপ্লিট হয়ে গেল। ওরা বাবাই আর বাবাইয়ের বাবা খেয়ে বেরোলো। এখন বাবাই গেল চুল কাটতে আর ওর বাবা গেল দোকানে। এই থালা দুটো মাসির ওখানে দিয়ে আসি, কলে এঁঠোগুলো কুকুরকে দিয়ে আসি, দিয়ে থালা দুটো দিয়ে আসি, মেজে নেবে একবারে। তারপরে এসে তোমাদের দেখাচ্ছি যে আমি কি রান্না বান্না করেছি কালকে, যে এখনো রয়েছে সব। চুল কাটতে যাচ্ছিস? সকালবেলা বাবাই ওর বাবার সাথে বায়না করছিল যে ওই বাজারে যাবে চুল কাটতে, তা ওর বাবা নিয়ে যায়নি। তাই জন্য এখন অগত্যা কি করবে, আমাদের পাড়ায় যেই দোকান রয়েছে সেইখানেই গেল, নিজে নিজে একা একা গিয়ে কেটে আসবে। ওখানে চেনাশোনা আছে তো অসুবিধা হবে না। তবে কি আমাদের এই পাড়ার দোকানে না অতটা ভালো চুল কাটায় না, বাজারে গেলে একটু ভালোভাবে কাটানো যায়। কিন্তু ওই ওর বাবা নিয়ে যায়নি, কি করবে। আর মানে পরীক্ষার আগে ওকে চুল কাটিয়ে দেওয়া হয়েছিল একদম ছোট্ট ছোট্ট করে, ওর একদম সেটা পছন্দ হয়নি। কিন্তু পরীক্ষার সময় আর কিছু বলেনি, এখন পরীক্ষা শেষ, এখন ওর নিজের পছন্দে নাকি চুল কাটবে কিভাবে কি, তাই জন্য একা একাই গেল। তা ওকে বললাম যে দেখ, বাচ্চা মানুষ দেখলে ওরা টাকা বেশি নিয়ে নেয়, ঠিক মতন কিন্তু কেটে দেয় না। তা ও বলছে না না, এখন আমি বড় হয়ে গেছি, আমি বলে বলে ঠিক মতন কেটে আসবো। তা এই করে গেল। আর মাসি ওইদিকে কলে বাসন মাজছে, আমি ওই মানে মাংসের হাড্ডি ফাড্ডি ছিল, মাছের কাটা ফাটা ছিল, সেগুলো সব কুকুরকে দিয়ে আসলাম, মানে ড্রেনের ওখানে দিয়ে আসলাম, দিয়ে এসে থালা দুটো মাসিকে দিয়ে আসলাম। এখন যাব ঘরে গিয়ে একটু চা করব, মাসি আর আমি দুজনেই খাবো। মাসির দেখলাম বাসন মাজা প্রায় হয়েই এসছে। আজকে অতটাও ঠান্ডা নেই, কিন্তু আমার ঠান্ডা লেগেছে বলে আমার একটু শীত শীত করছে। লাইট তো জ্বলছে, চোখেও দেখতে পাচ্ছি না। কালকে রান্না করেছিলাম আমি মুড়িঘণ্ট ডাল, মাছের মাথা ছিল অর্ধেক, তাই সেই ডাল রয়েছে। কালকে ডাল কেউ খায়নি, রাত্রেবেলা শুধু বাবাই একটুখানি না, বাবাই না, রাত্রেবেলা আমি আর তোমাদের দাদাভাই অল্প অল্প খেয়েছি। মাছ রান্না করেছিলাম, এটা হচ্ছে কাতলা মাছ, সেই মাছ রয়েছে 1 পিস। আর এটার মধ্যে মাংস নেই, যদিও দেখাচ্ছি। এখানে ঝোল আর আলু রয়েছে, তো মাংসটা রয়েছে ফ্রিজে। মাংস আর একটা ওলের তরকারি ফ্রিজে রয়েছে, ওল না সরি, কচুর তরকারি। এই মাত্র বের করে আবার হচ্ছে ফ্রিজে ঢুকিয়ে রাখলাম, যে পরে গরম করবো খুনি। এই রয়েছে, আর ফ্রিজে মাছও রয়েছে।
তো এগুলো সব কালকের দুপুরবেলা ওই কাতলা মাছের ঝোল আর মুড়ি ঘন্ট ডাল করেছিলাম। আর ওই বাড়ি থেকে ফ্রাইড রাইস, মাংস, চিকেন কষা পাঠিয়েছিল। হ্যাঁ দিচ্ছি। তা ওই জন্য ওইটাই খাওয়া হয়েছে। আর এই মাছ কেউ খায়নি, ডালও খায়নি। বাবাই দুপুরবেলা ওই বাড়িতেই ছিল, ওই বাড়ি থেকে খেয়ে দিয়ে এসেছিলো, তাই কেউ খায়নি। তো রাত্রেবেলাও বাবার জন্য রাইস রাখা ছিল, সেই রাইস মাংস খেয়েছে। আর সেই মাংস এখনও সকাল পর্যন্ত খেলো। আমরা অতটা বেশি এটা মাংস খাই না, তো অনেক মানে থেকে গেছিলো আর কি। বাবাই সেই দুপুরবেলা ওই বাড়ি থেকে খেয়ে এসছে, রাত্রেবেলাও ওই রাইস মাংস খেয়েছে, বাড়ির মাছ বা ডাল কিছুই খায়নি। আর আমি কালকে ভাতই ওই জন্য বসাইনি, চাল ভিজিয়ে রেখেছিলাম, ভাত আর বসাইনি, যে ওই রাইসে তো হয়ে যাবে, ফালতু ভাত বসিয়ে ঠান্ডা হয়ে যাবে ভাত, দুপুরে কেউ খাবে না, তার থেকে রাতে গরম গরম ভাত করব, তাই ভেবেই রাত্রিবেলা গরম ভাত করেছিলাম। আর সেই চাল কেটে মানে চালের থেকে এক মুঠ ভাত কেটে রাত্রিবেলা আমি আর তোমার দাদাভাই ভাত খেয়েছি, ভাত বানিয়ে। আর বাদ বাকি চালটা ছিল, এবার এখন এত বেলা পর্যন্ত রেখে দিলে না নষ্ট হয়ে যেতে পারে, ওই জন্য ওই চালটার পুরো ভাত করে নিলাম। 1.5 কোটো মতন চাল ছিল, ভাত করে নিলাম। দুপুরবেলা আমাদের হয়ে যাবে, সকালে ওরা খেলো, আর দুপুরবেলা 3 জনেরও হয়ে যাবে। রাত্রিবেলা আবার গরম ভাত করব, তাই জন্যই ভাতটা আজকে সকাল নইলে দেরি করেই করতাম। আর ওই যে ডাল রয়ে গেছে, মাছ রয়েছে, আমার জন্য পমফ্রেট মাছ এনেছিল, সেটার কালকে রান্নাই করিনি। যে দেখলাম সব খাবার দাবার রয়েছে যখন, ওই বাড়ি দিদিভাইয়ের আবার মাংস দিয়েছে, যেটা ফ্রিজে দেখলে ওটা। তো এত কিছু খাবে কে, 2 বাড়ির মাংস, আমাদের বাড়ির মাছ ডাল সব নষ্ট হতো, তাই সব রান্না বান্না করে যেই ঠান্ডা হয়ে গেছে সব ফ্রিজে রেখে দিয়েছিলাম। এই সকালবেলা বের করে সব গরম টরম করে ওদের খাইয়ে দাইয়ে পাঠালাম। আর এখন আমার সারাদিনের মতন আমি রান্নার থেকে ছুটি, এখন ঘরের কাজ করতে হবে, প্রচুর কাজ আছে। রান্নার ছুটি তাই কি, আমার ঘরে এখন প্রচুর কাজ আছে, সেগুলো আস্তে আস্তে করবো। শরীরটাও ভাল লাগছে না, আর কাচাকুচি আর আজকে হবে না, কারণ এই ঠান্ডা লাগার মধ্যে যদি কাচাকুচি করি তাহলে আরও শরীর খারাপ করবো। এখন তবু সুস্থ আছি অনেকটাই। তাও সকালবেলা অনেকগুলো ধুয়ে মানে বাবাই ধুয়ে দিল, আমি মেলেছি। বাবাই সকালবেলা খেলতে বেরিয়েছিল, সেই জামা প্যান্ট ছিল, সেগুলো ধুয়ে দিল বাবাই। আমি বললাম তুই ধুয়ে দে, চিপড়ে দে, আমি মেলে দিচ্ছি, তাই সেগুলোই মেলে দিয়েছি। এই জামা কাপড়গুলো সেই কবের বলো তো, আমি বাড়ি এসেছি যেদিন সেই দিনের, এখনও পর্যন্ত এখান থেকে সরানো হয়নি। মা ভাঁজ করে রেখে দিয়ে গেছিলো, এখন আবার ঘুটিয়ে ফেলেছে। আমি ঘুটাইনি, বাবাই ঘুটিয়েছে। বাবাইয়ের একটা জিন্সের প্যান্ট সেদিনকে ঘুরতে যাব, খুঁজে পাচ্ছিল না, এর ভেতরেই ছিল, আর সব ঘুটিয়ে খুঁজেছে। কি বাজে লাগছে এই জায়গাটা, এইটা এখনই পরিষ্কার করবো, চা খেয়ে নিয়ে এই জায়গাটা পরিষ্কার করে ফাঁকা করবো একদম। কালকে সব কেচেছিলাম, কালকে হ্যাঁ আজকে কাচাকুচি কম আছে, কারণ কালকে অনেকগুলো কেচেছি। এখানে নাইটি সব মেলা রয়েছে, বাইরে যেগুলো দেখলে কিছু কিছু কালকের কাছেও রয়েছে। অনেকক্ষণ ধরে সকাল থেকে ঘুর করছি, এখনো পর্যন্ত চা খাওয়া হলো না। এখন পুরো 11টা বেজে গেছে, এখন ভাবছি একটু চা বসাই। আর মাসিকে বললাম যে উঠোনে না কি হয়েছে বলো তো, কালকে মনে হয় অনেকের তরকারি নিয়ে এসেছিল, ওই হয়তো মাংস ঝোল হতে পারে, কিংবা আর একটা যে তরকারি এনেছিল সেটারও তেল মশলা আর কি ওপরে যে ঝোলটা হতে পারে, তো সেটা না মনে হয় বাটির থেকে একটু উল্টে গেছে। আর ওই পুরো আমাদের উঠোনে দেখেছো না কালো রঙের প্লাস্টিক পাতা রয়েছে, তার মধ্যে অনেকটা জায়গা জুড়ে পড়েছে সেটা। এবার আমি তো আর বিকেলের দিকে বাইরে বেরোইনি, খেয়ালও করিনি, রাতেও ওরকমই ছিল। সকালবেলা উঠে দেখছি জামা কাপড় যখন মেলতে গেলাম, তখন দেখছি পুরো তেলতেলা হয়ে রয়েছে তাঁবুর ওপরটা, তারপরে শুকিয়েও গেছে, সারা রাত থেকে শুকনো মতো হয়েছে। কিন্তু সেটা এমন বিপজ্জনক হয়ে আছে না, তাঁবুর ওপরে মানে পা দিলেই একদম সরাত করে পড়লেই তার মানে পা মাজা কোমর সব ভেঙে একদম হয়ে যাবে। আর মাসি বাসন নিয়ে কলে গেল, তাই দেখে আমাকে বললো, আমি মানে তার আগেই দেখেছিলাম, তা আমি বললাম যে ঠিকভাবে সাবধানে যেও, এমনি মাসির এমনি কোমর ভাঙা, তারপরে বাসনের গামলা নিয়ে যদি পড়ে তাহলে তো আমার মানে হয়ে গেল অবস্থা খারাপ, মাসিরও অবস্থা খারাপ হয়ে যাবে। আমি বললাম তুমি যখন ঘর মুছবে তারপরে যেই জলটা থাকবে ওটার মধ্যে সার্ফ থাকে, ফিনাইল থাকে, তো ওটা ওইখানটায় ঢেলে দেবে। তো মাসি ঢেলে দিয়েছে, কিন্তু তারপরেও দেখছি আরও বেশি তেলা হয়ে গেছে, মানে তেলের ওপরে জল ঢালা হয়েছে, তেলে জলে তো মিক্স খায় না, ওই জলগুলো আরও চারিদিকে তাঁবুর মধ্যে ছিটিয়ে গেছে। যেখানে একটা জায়গায় তেলা ছিল, এখন সারা তাঁবুটাই তেলা হয়ে গেছে। এখন আমি ভাবছি চা খেয়ে গিয়ে ওটাকে পরিষ্কার করবো, মানে একটু সার্ফ নিয়ে গিয়ে সার্ফটা ঢেলে ঝাঁটা দিয়ে একটু ঝাঁটিয়ে
দিলে, ঘষে দিলে তারপর ওপর থেকে আর জল ঢেলে দিতে হবে প্রচুর পরিমাণে। এবার ওই কল টেনে টেনে জল ঢালা আমার পক্ষে তো সম্ভব না। আর মাসিকেও বলা যায় না যে তুমি এখন ওই কাজকর্ম ছেড়ে দিয়ে ওই করো, সেটা বলা যায় না। তা মাসি কাজ করে চলে গেলে তারপরে আমি কি করেছি, পুরো সেই তাঁবু ধোলাই করেছি। মোটর ছেড়ে, মোটরের যেই মানে পাইপ যেই থাকে আর কি, জল দেওয়ার পাইপগুলো আছে না, সেই পাইপ ছিল, সেটাকে বের করেছি আমি নিজেই সেট করেছি সব কিছু করে। তারপরে সেই পাইপ দিয়ে সারা উঠোন জল দিয়েছি। তারপরে একটু ধুলো ধুলোও হয়, এখন শীতকাল তো, মাসি যখন উঠোন ঝাড় দেয় ধুলো ধুলো হয়ে যায়, সব ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করেছি আজকে উঠোনটা। চলো দেখা। উঠোনটাকে ভালো করে ধুলাম, মোটর ছেড়ে জল দিয়ে ভালো করে পাইপের জল দিয়ে ধুলাম। উঠোনের যে অবস্থা ছিল ধুলো ধুলো হয়ে। গাছগুলোও জল দিলাম, এই গাছগুলো সব জল দিলাম। আর উঠোনটাকে ভালো করে জল দিয়ে ভেজালাম, ধোলাম। ওই উঠোন পরিষ্কার করতে আজকে আমার লাগলো প্রায় 1 ঘন্টা। তারপরে সব মানে বললাম তো, গাছের জল টল দিলাম, গাছগুলো একদম মানে শুকিয়ে শুকিয়ে গেছিলো। শীতকাল পড়েছে না, বৃষ্টি টিষ্টি নেই, তারপরে ধুলোতে গাছের সবুজ পাতা সব ধূসর হয়ে গেছিলো। সব একদম ট্যাঙ্কে মানে পাইপের জল দিয়ে সুন্দর করে স্নান করিয়েছি, গাছগুলো সতেজ লাগছে এখন, সবুজ সবুজ লাগছে। তো এখন তারপরে স্নান টান করে পুজো দিয়ে আসলাম। বাবাইকে তার মধ্যে এক ফাঁকে খেতে দিয়ে দিয়েছিলাম, কারণ বাবাইয়ের প্র্যাকটিস ছিল 3টের সময়ও চলে গেছে, এখন 3টে বাজে। বাবাই 2টোর সময় খেয়ে নিয়েছিল। আর এখন আমরা দুজন খেতে বসছি। এখন সমস্ত তরিতরকারি আবার গরম করলাম, যেহেতু ভাত হয়ে গেছে সেই 10:30টার মধ্যে আমার, তাই জন্য এখন ওই মাছের ঝোল, মাংসের ঝোল, তারপর ডাল, সমস্ত কিছু গরম করে নিয়ে এখন খেতে বসছি। এখন শীতকাল তো, ওই জন্য লেবু পেঁয়াজ যেগুলো কাটা হয় না খুব একটা, গরমকালে এগুলো ভালো লাগে ভাতের সাথে স্যালাড খেতে। এখন মানে শশা থাকলেই শশাটা আমি কাটি, তাছাড়া পেঁয়াজ টেয়াজ আর কিছু কাটিনি। এখন তোমাদের দাদাভাই বলছে কি একটু লেবু কাটো। এবার ওকে না কাঁসার থালায় দিয়েছিলাম ভাত ফার্স্টে, তা আবার কি করব, আমার সাথে ওর থালাটা চেঞ্জ করে নিলাম। আর আমি নিয়েছি, আমি সবসময় স্টিলের ছোটো থালাগুলোই নিই, সেগুলো না আবার ঠিক মতন বসে না, হাত দিয়ে ঘোরালে মানে এমনি ভারী থালাগুলো যেমন বসে, বাবাইকে আর ওর বাবাকে সবসময় ভারী থালাতেই দিই, আমি ওই পাতলা থালায় নিই। এবার আমার সাথে চেঞ্জ করে নিয়েছি ওর থালাটা, এখন ওর থালাটা ঢক ঢক করে নড়ছে। তাই আমি বলছি কী করবো, লেবু দিয়ে খেলে তো আবার ওই কাঁসার থালায় খেতে পারবে না। ওর ভাত আমি কাঁসার থালায় বেড়ে দিয়েছিলাম, তাই আর ওই কষ্ট মষ্ট করে স্টিলের থালাই খেলো। গুড ইভিনিং, অনেকটাই সন্ধে হয়েছে। দুপুরবেলা খাওয়া দাওয়া করে শুয়েছিলাম, তারপরে না ঘুম এসে মানে সন্ধে সন্ধে লাগছে, তার আগে আগে ঘুম পেয়েছে আর ঘুমিয়ে গেছি। এখন আর বাবাই দুজনেই, বাবাই প্র্যাকটিস থেকে এসে শুয়েছে, হয়েছে বাবাই ঘুমোচ্ছে অলরেডি। তো আমি আর সে চাটা খাইনি কোনো কিছু। এখন কটা বাজে দেখো, 8:30 বাজে যায়, 8:20। এখন চা খাবো, চা খেয়ে ভাত বসিয়ে দেবো একেবারে। সকালবেলা তো একবেলার মতন ভাত করেছিলাম, না 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 হবে না, এখন ভাত বসালে হবে না তো, গরম গরম ভাত খাবে তো সবাই, শীতকাল, পরেই বসাতে হবে, 9:30টার দিকে বসাবো। এখন চাটা বসিয়ে অনেকক্ষণ ধরে ফোটালাম আদা দিয়ে, যাতে একটু কড়া করে চা হয়, চা খাবো। কালকে তো বিকেলবেলা লিকার চা খেয়েছিলাম, দুপুরবেলা একটু রিচ খাবার হয়েছিল, ওই জন্য সে দুধ চা খাওয়া হয়নি, আজকে খাচ্ছি। মানে 2 দিন বাড়িতে চা করা হয় না, দুধ চা। পরশুদিন তো বেরিয়েছিলাম, ঘুরতে বেরিয়েছিলাম, ওখান থেকে খেয়ে এসেছি। চায়ের বাটিটা মনে হয় গামলার মধ্যে তলায় কোথায় রেখেছে, চায়ের করার সসপ্যানটা খুঁজে পেলাম না, তাই জন্য এই বাটিটাই করেই করলাম। বাবাইকে ডাকলাম অনেকবার, তাও উঠলো না। এসে রুটি খেয়েছে, পাউরুটি দিয়ে, আর হচ্ছে ঘুগনি নিয়ে আসার সময় নিয়ে এসেছিলো ঘুগনি, তাই দিয়ে খেয়েছে। তাই জন্য এখন আর ডাকবো না, থাকো, চা এমনি না খাওয়াই ভালো। আর একবার দুবার ডাকলাম তাও, যে অন্য কিছু খাবে কিনা, তা উঠলো না। তা ভাবছি থাক আর ডাকবো না, রাত্রেবেলা একেবারে ভাত খাওয়ার সময় ডাকবো। ফোনটায় চার্জ দিতে হবে, ফোনে চার্জ দেওয়া ছিল না এতক্ষণ, চার্জও দিইনি, ভাবলাম চাটা করে নিই, চার্জে বসাবো। ওই ঘরে জামা কাপড় গোছাতে হবে, সেই মনে আছে কালকে কদিন ধরে দেখালাম জামা কাপড়টা, 3 দিন ধরে মনে হয় দেখিয়েই যাচ্ছি, কিন্তু এখনো পর্যন্ত ভাঁজ করে ওগুলোকে গোছানো হয় মানে রাখা হয়নি। ওয়ার্ডরোবে তুলতে হবে, শোকেসে তুলতে হবে। দেখি এখনো ল্যাদ খেতে খেতে এই সন্ধ্যের পরের থেকে আমার একেবারে এনার্জি থাকে না। বাড়িতে থাকলে একদম এনার্জি থাকে না, বাইরে কোথাও বেরোলে সেটা আলাদা ব্যাপার, কিন্তু বাড়িতে একদম এনার্জি পায় না ঘুম থেকে ওঠার পরে, কেমন একটা ল্যাদ খেতে খেতে দিন যায়। আজকে একটু ঠান্ডা কম আছে, আমি সোয়েটার ফোয়েটার কিছু না পরেই আছি, তাও ঠান্ডা লাগছে না দেখছি। মাথায় তেল দিয়েছিলাম, ভাবলাম আজকে কাচবো, কেচে শ্যাম্পু করবো, শ্যাম্পুও করিনি, ওই জন্য মানে জামা কাপড়ও কাচিনি, ওই জন্য আর শ্যাম্পুও করলাম না। কালকে একেবারে করবো, সকাল সকাল কেচে শ্যাম্পু করে স্নান করব। দেখা যাক সকালবেলা কি হয়।
চলো আপাতত চাটা খেয়ে নিই, গরম থাকতে থাকতে ঠান্ডা হয়ে গেলে চায়ের কোনো টেস্ট থাকে না। আচ্ছা, এখন এটা দেখে ভেবো না কিন্তু আমি যে চা খেয়েই জামা কাপড় গোছাতে আসলাম, একদমই না। এখন বাজে রাত 10টা। বাবাইকে উঠিয়ে খাইয়ে দাইয়ে দেয়া হয়ে গেছে, আমার ভাত রান্না করা হয়ে গেছে, আমার নিজের খাওয়া হয়ে গেছে। এখন আসলাম এগুলো গোছাতে। ওই বললাম না তখন থেকে ল্যাদ খেতে খেতে আর এনার্জি ছিল না, তারপর ফোনে চার্জ ছিল না, তারপর বললাম চার্জে আগে দিয়ে নিই, তারপর ফোনটা এখন আর কাজে লাগাবো না। ফুল চার্জ এখন 100% হয়েও গেছে। তারপরে খানিকক্ষণ ওই যে ভাত টাত করলাম, ওইদিকে ব্যস্ত ছিলাম। বাবাকে ও তো ঘুমিয়ে পড়লে নিজে হাত দিয়ে খায় না, ওকে তুলেই খাইয়ে দিতে হয়। তো খাইয়ে টাইয়ে দিয়ে এখন আমি এই জানলার অবস্থাটা কি হয়েছিল, জানলার পর্দাটা এখন টেনে দিই সন্ধ্যা হলেই। শীতকাল তো জানলা বন্ধ থাকে, গরমকালে তো একটু খোলা থাকে, ওই জন্য। এখন খাটের উপরে তোমাদের দেখাচ্ছি, চলো কত কিছু রয়েছে, মানে সোয়েটারের থেকে শুরু করে গেঞ্জি প্যান্ট, আমার কুর্তি নাইটি, মানে ডেলি পরার জামা কাপড়, ঘুরতে যাওয়ার জামা কাপড়, সব মানে লাট করে রাখা রয়েছে। সেই বাপের বাড়ি গেছিলাম, সেখানে যে কটা জামা কাপড় নিয়ে গেছিলাম সেইগুলো, তারপরে এই দিন ঘুরতে গেলাম, তারপরে এই কদিন ধরে যা পরছি, প্রত্যেক দিন পরা হচ্ছে, ধোয়া হচ্ছে, কাচা হচ্ছে, সব এখানে এনে এনে রাখা হচ্ছে। আর একটাও কিছু জিনিস জায়গায় তোলা হয়নি, আজকে সেগুলো সব রাখা হবে। এই যে এতগুলো কাপড় জামা সব ছিল, জানলায় ভাঁজ করলাম, এখন কোথায় রাখবো তাই ভাবছি। এখন এগুলো সব ভাঁজ করে তুললাম, ভাঁজ করে নিলাম, এবার সব মানে ঢোকাতে হবে। অনেক ভালো জামা কাপড় রয়েছে, সোয়েটার ফোয়েটার, এগুলো আর শোকেসে ঢুকবে না, আলমারিতেই গিয়ে রাখতে হবে। আর এগুলো তো ওয়ার্ড্রপে রাখার ডেলি পরার জামা কাপড় আছে, স্কুল ড্রেস রয়েছে, এগুলো সরিয়ে নিই, সরিয়ে খাটটা পরিষ্কার করে নিই। ব্যাস, এখন বিছনাটা পরিষ্কার করে নিয়েছি, সমস্ত কিছু এখান থেকে সরিয়ে দিই। সোয়েটারগুলো রেখে আসলাম আলমারিতে, নইলে ওয়ার্ড্রপের অবস্থা দেখো, আমি সব ঠুসে ঠুসে ভরেছি, একটু গুছিয়ে টুছিয়েও রেখেছি, তাও এরকম অবস্থা, একটা অবস্থা। এখানে আর কিছু হচ্ছে না, শোকেসেরও ওরকম হালাত খারাপ। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে সবার, 11টা বাজে। বাবা ওইদিকে ঘুমিয়েও পড়েছে, আর এখন আমিও যাব শুতে। আর ভিডিওটাও এখানে শেষ করছি, দেখা হবে কালকে নতুন ব্লগের সাথে। আজকের মতো টাটা, গুড নাইট।